অর্থনীতিতে বিজয় লাভের দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার হোয়াইট হাউসে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রেসিডেন্ট হিসাবে নিজের প্রথম বছরকে সফল হিসাবে দাবি করেছেন তিনি। ট্রাম্প বলেন, আগামী বছর যুক্তরাষ্ট্র এমন এক অর্থনৈতিক বিকাশের দিকে যাচ্ছে যা বিশ্ব আগে কখনো দেখেনি। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে নিজের প্রথম বছরকে সাফল্যে মোড়া বলে দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার হোয়াইট হাউসে জাতির উদ্দেশ্যে ভাষণে অর্থনীতিতে নিজেকে বিজয়ী ঘোষণা করেন তিনি। বলেন, আগামী বছর যুক্তরাষ্ট্রের এমন অর্থনৈতিক বিকাশ ঘটবে যা বিশ্ব আগে কখনো দেখেনি। জো বাইডেনের সমালোচনা দিয়ে ভাষণ শুরু করে ট্রাম্প দাবি করেন, বাইডেনের রেখে যাওয়া অগোছালো পরিস্থিতি তিনি ঠিক করেছেন। কঠিন পরিস্থিতিতে তার নীতি কার্যকর হয়েছে বলেও জানান তিনি। মার্কিনদের মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় নিয়ে উদ্বেগের মাঝে ট্রাম্পের দাবি, কিছু পণ্যের দাম কমেছে এবং দাম কমানোর কাজ চলছে। তিনি বলেন, ডেমোক্র্যাটরা খাবারের দাম বাড়িয়েছিল, কিন্তু তার প্রশাসন সেটি কমিয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের সুদ হার কমানোর পরিকল্পনার কথাও জানান তিনি। তবে এনপিআরের প্রকাশিত জরিপে দেখা গেছে ৪৫% মানুষ মূল্যস্ফীতিকে প্রধান সমস্যা মনে করছেন, আর মাত্র ৩৬% মানুষ ট্রাম্পের অর্থনৈতিক রেকর্ড অনুমোদন করেছেন। ট্রাম্প ঘোষণা করেন, প্রায় ১৪.৫ লাখ সামরিক সদস্য শিগগিরই বোনাস পাবেন। এছাড়া কেন্দ্রীয় সরকার সরাসরি মানুষকে অর্থ দেবে যাতে তারা স্বাস্থ্যসেবা কিনতে পারে। চলতি বছর সীমান্ত নিরাপত্তা জোরদার, অভিবাসী নিয়ন্ত্রণ এবং দ্রব্যমূল্য কমানোর বিষয়ে সাফল্য দাবি করেন ট্রাম্প। তবে চলমান কোনো উত্তেজনা বা শান্তি পরিকল্পনা নিয়ে মন্তব্য করেননি মার্কিন প্রেসিডেন্ট। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।